যাদের ঘন ঘন মুড সুইং হয়, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আশা করা যায় আজকের এই ভিডিওটা দেখার পরে আর এই ভিডিওতে আমি যেই গল্পটা শেয়ার করব, এই গল্পটা শোনার পরে আপনাদের যাদের মুড সুইং হওয়ার সমস্যা আছে তাদের সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো এই গল্পটা হচ্ছে এক রাজার, যেই রাজার ঘন ঘন মুড সুইং হতো। এই মনটা ভালো, আবার এই মনটা খারাপ, মানে কখনোই সে তার মুডকে নিজের কন্ট্রোলে রাখতে পারতো না। আর সে এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত ছিল। তাই রাজা তার এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজতে লাগলো, কিন্তু সে একটা উপায়ও পাচ্ছিল না যার মাধ্যমে সে তার এই মুড সুইং সমস্যাটার সমাধান করতে পারে। তো হঠাৎ একদিন তার রাজসভায় তার রাজ্যেরই একজন জ্ঞানী লোক তার এই সমস্যাটার সমাধান করে আনলেন। লোকটি একটা পাথরের মধ্যে একটা মূল্যবান বাণী খোদাই করে আনলো, যেটাই ছিল রাজার মুড সুইং সমস্যার সমাধান। লোকটি সেই পাথরটি রাজাকে দিয়ে বললেন যে এই পাথরটি আপনার এই সমস্যার সমাধান করবে। আপনি যখন অনেক কষ্টে থাকবেন তখন এই পাথরটি আপনাকে আপনার আনন্দের কথা মনে করিয়ে দিবে, আর যখন আপনি অতি আনন্দে বাস্তবতাকে ভুলে যাবেন তখন এই পাথরটি আপনাকে আবার টেনে বাস্তবতায় ফিরিয়ে আনবে। তো তখন রাজা খুবই আগ্রহী হলেন যে পাথরে কি এমন লেখা আছে যেটা তার মুড সুইং সমস্যার সমাধান করবে। আর যখন লোকটি পাথরটা রাজাকে দিল তখন রাজা দেখলো যে পাথরটাতে লেখা এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। তখন রাজা লোকটিকে বলল যে এই বাণীটাতে এমন কি আছে যা আমার মুড সুইং সমস্যার সমাধান করবে। তখন লোকটি বলল, রাজামশাই, আপনি এই পাথরটা সব সময় সর্বাবস্থায় আপনার কাছে রাখবেন। সময়ই আপনাকে বলে দেবে যে এই বাণী কিভাবে আপনাকে সাহায্য করবে। তো এই দিনের পর থেকে রাজা সব সময় পাথরটিকে তার সাথেই রাখত। এইভাবেই বেশ কিছু বছর কেটে গেল। হঠাৎ একদিন রাজার রাজ্য শত্রুদের দখলে পড়ল। শত্রু আর রাজার সাথে খুব যুদ্ধ লেগে গেল। তো এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো যে রাজা প্রায় হেরে যাওয়ার পথে। সে তার রাজ্য, তার সবকিছু হারিয়ে ফেলবে এমন একটা অবস্থায়। তখন রাজার মনে পড়ল সেই পাথরটির কথা। তখন রাজা সেই পাথরটি বের করে দেখলো আর সেখানে লেখা এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। তখন রাজা এই কথাটির আসল মর্ম বুঝতে পারলো যে এখন যে সময় চলছে এই সময় দীর্ঘস্থায়ী নয় বা চিরস্থায়ী নয়, এই সময়টা শীঘ্রই ফুরিয়ে যাবে। এই যে দুঃখ, কষ্ট, রাজ্য হারানোর বেদনা বা রাজ্য হারিয়ে ফেলার আশঙ্কা, এই সময় কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। তো এই বাণীটা থেকেই কিন্তু রাজা উৎসাহিত হয়ে আবার নতুন করে নিজের দল বল নিয়ে শত্রুর সাথে লড়াইয়ে লেগে পড়ল। আর এবারে কিন্তু রাজা বিজয়ী হলো আর তার রাজ্য শত্রুদের দখল থেকে মুক্তি হলো। তো নতুন করে রাজ্য ফিরে পেয়ে রাজা, রাজার লোকজন, তারপরে রাজ্যবাসী সবাই তো আনন্দে মেতে উঠল। রাজা এতটাই আনন্দিত ছিল যে তার কোনো বাস্তব জ্ঞান ছিল না। সে আনন্দে যেন আত্মহারা হয়ে গেল। তো এইভাবে আনন্দ করতে করতে হঠাৎ একদিন তার আবার সেই পাথরটার কথা মনে পড়লো। তখন সে আবার ওই পাথরটা বের করে দেখলো। পাথরটিতে লেখা এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। তখন রাজা বুঝতে পারলো যে এই যে এখন আমার আনন্দের সময় চলছে, আমি আমার রাজ্য ফিরে পেয়েছি, এই সময় তো দীর্ঘস্থায়ী নয়। এখন আমি আনন্দ করছি, কিন্তু এই সময় তো ফুরিয়ে যাবে, এক সময় আবার আমার কষ্টের জীবন আসবে। তখন রাজা অনুধাবন করতে পারলো এই যে এখন আমি এত খুশি, আমার রাজ্য ফিরে পেয়েছি, শত্রুদের সাথে আমি যুদ্ধে জিতে গিয়েছি, এই সময় কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এই সময় ফুরিয়ে যাবে। এই সব কথা মনে করে রাজা তখন তার আনন্দ উল্লাস থেকে বের হয়ে আবার বাস্তবতার মধ্যে ফিরে আসলো আর তার রাজ্য যাতে পুনরায় শত্রুদের কবলে না পড়ে সেই সব ব্যবস্থা নিতে থাকতো। এই গল্পের মাধ্যমে আপনারা কি বুঝলেন বলেন তো? আমাদের মধ্যে কিন্তু অনেকে আছে যাদের ঘন ঘন মুড সুইং হয়, আর এই ঘন ঘন মুড সুইং হওয়ার কারণে আমাদের যখন আনন্দের সময় আসে তখন কিন্তু আমরা সেই সময়টা ভালোভাবে কাটাতে পারি না। আবার যখন অনেক দুঃখের সময় আসে তখন কিন্তু আমরা এতটাই ভেঙে পড়ি যে আমরা কিন্তু নিজেদেরকে ঠিকমতো সামলাতেও পারি না। আর এখানেই কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করে ওই বাণীটা, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। আসলেই তো সময়টা কষ্টের হোক অথবা আনন্দের, সময় কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আজ আপনি সুখী অথবা কাল আপনি অসুখী। এই যে সুখী অসুখী এই মিলিয়েই কিন্তু আমাদের জীবন, তাই নয় কি? তাহলে যখন আমাদের সুখের সময়টা আসবে তখন কেন আমরা ওভার থিঙ্কিং করে এটা ওটা ভেবে আমাদের সেই সুখের সময়টা নষ্ট করব? আবার আমাদের যখন কষ্টের সময় আসবে তখন কেন আমরা ভেঙে পড়ব? কারণ এই সময় তো দীর্ঘস্থায়ী নয়, কষ্টের সময় আসলেও সেটা কিন্তু ঠিকই কেটে যাবে, আর সেই কষ্টের সময়টা কেটে গিয়ে আবার কিন্তু ভালো অথবা সুখের সময়টা আসবে।
তাই অযথা কষ্ট পেয়ে ভেঙে না পড়ে আর অতি আনন্দে উল্লাসিত হয়ে বাস্তবতাকে ভুলে না গিয়ে এই কথাটা মনে রাখুন যে এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।